ব্যাস বলছি কি ঠান্ডা মাথায় শান্ত হয়ে পরীক্ষা দেবে, কেমন? তোমার স্যার থাকলে খুব ভালো হতো, তোমায় পৌঁছে দিতে পারতো। ম্যাম কাল চিন্তাই হয়েছে, আজ আমার কিচ্ছু হবে না। না এরকম একটা অ্যাডমিট কার্ডটা জমা করতে পারবে কিনা আমি তাই বুঝতে পারছি না, জানো তো। কিছু না, টেনশন হচ্ছে একটা। ম্যাম আমার কপালে যা আছে তাই হবে। আমার কি বিশ্বাস জানো তো, শঙ্খ ঠিক তোমার অ্যাডমিট কার্ডটা অ্যারেঞ্জ করে দেবে। ম্যাম কাল আপনার ছেলের জন্য আমার পরীক্ষাটা দেওয়া সম্ভব হয়েছে। ও আমি না মারাত্মক দোটানায় পড়ে গেছি জানো তো। একদিকে শঙ্খ, একদিকে তুমি আমার ছাত্রী। শিক্ষক হিসেবে আমি বলতে পারি না তুমি কম্প্রোমাইজ করো। আমি শঙ্খর কষ্টটাও বুঝি। প্লিজ ম্যাম এসব কথা এখন থাক। আমি চাই না পরীক্ষা দিতে যাওয়ার আগে আমার মাইন্ডটা ডিস্টার্ব হোক। না না, সেটা কি আমিই চাই? সত্যি তুমি যদি কোনো কঠোর সিদ্ধান্ত নিয়ে থাকো আমার কিছু বলার নেই। হ্যাঁ শঙ্খর কষ্ট হচ্ছে, কিন্তু ওর কষ্ট তো ওই ডেকে নিয়ে এসছে, আমি কি করব বলো? কিছু করার। তোমার স্যার এসে গেছেন বোধ হয়, দাঁড়া তোমায় পৌঁছে দিতে পারবে। ভালোই হলো। ম্যাম আমি বললাম তো প্রয়োজন হবে না, আমি একা চলে যেতে পারবো। বাবা কালকে এত বড় একটা দুর্যোগ গেছে, পৌঁছে দিলে ভালো হয়, আমি তাই জন্য বললাম। ম্যাম আপনাদের কাছ থেকে বারবার সুযোগ নিতে আমার একদম ভালো লাগে না, তবু আমি আপনার কাছ থেকে সবকিছু নিতে পারবো, কিন্তু স্যারের কাছ থেকে নিতে আমার কেমন বাধো বাধো মনে হয়। আর যেখানে আপনার ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মোহর, প্রত্যেকটা সম্পর্কে না একটা ব্যক্তিগত দিক থাকে, এটা বোঝো না? আরে আমি দরজাটা খুলি আগে না। ও তুমি? কেন অপ্রত্যাশিত? ভেতরে এসো। না আমি ভেতরে আসবো বলে আসিনি, আমি একটা জরুরি কাজে এসেছি। তো কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে জরুরি কাজ? ভেতরে এসে বলো। বাবা না কাজে গেছে, ওই ট্যাক্সের কতগুলো ব্যাপার আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এটা ঘটনা ঘটে গেছে, মানে এটা বাজে ঘটনা। তুমি শুনেছো নিশ্চয়ই? না আমি শুনলাম যে কলেজে রিকমেন্ডেশন ছাড়া ও পরীক্ষা বসতে পারছিল না, তো ফাইনালি পরীক্ষা বসতে পেরেছে। আমি দিকে যাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে ওকে যদি ড্রপ করে দেওয়া যায়, মানে তোমার ছাত্রীকে। তুমি জিজ্ঞেস করো, যদি কোনো আপত্তি না থাকে তাহলে ড্রপ করে দেবো। আমি জানি তুমি সব করেছো, সেটা তো এইভাবে বলার কিছু নেই। তার জন্য তো আমি ঋণ স্বীকারও করছি, অবশ্য সেটা নিজের মনেই। না শঙ্খ, তোমাকে আমার জন্য এত আর ভাবতে হবে না। আমি জিজ্ঞেস করবো? বলতে পারো না? জিজ্ঞেস করে নাও। বলছিলাম যে আমি যদি ড্রাইভ করে তোমাকে কলেজের পরীক্ষার হল অবধি পৌঁছে দিই, তাহলে কোনো অসুবিধা হবে? প্রয়োজন নেই, আমি পারবো। হ্যাঁ সে তুমি পারবে, সেটা তুমি কালকেই প্রমাণ করে দিয়েছো, সেটা বড় কথা নয়। যারা রাস্তায় বেরোয় তাদের বিপদ হয়, আমারও হয়েছে। দেখো এই বিপদটা তো যেমন তেমন বিপদ নয়। এই বিপদটা এমন বিপদ ছিল যে তুমি পরীক্ষা দিতেই পারতে না। কলেজ যদি ইনিশিয়েটিভ না নিত তাহলে তোমার কিন্তু পরীক্ষাটা দেওয়া হতো না। কলেজ না, আপনি ইনিশিয়েটিভ নিয়েছেন। আমি ইনিশিয়েটিভ নিয়েছি, তোমার কে বললো? আমি তো বলিনি। সব কথা তো বলার প্রয়োজন হয় না, কিছু কিছু খবর আমার কাছেও থাকে। দেখো তুমি আমাদের কলেজে পড়ো, এই কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব যে তোমার যদি পরীক্ষাটা দিতে পারো তার জন্য ইনিশিয়েটিভ নেওয়া। আমি কলেজ কর্তৃপক্ষের একজন তরফ থেকে হয়তো ইনিশিয়েটিভ নিয়েছি, মানে আমি ডিরেক্টর অলসো,
হ্যাঁ, সেই জন্য এটা কোনো বড় কথা নয়। এতই যদি ভাবো তুমি আমার কথা, কাল পরীক্ষা হলে একবার দেখা পর্যন্ত তুমি করতে আসোনি, শুধু তোমার কাজটা করে দিয়ে তুমি চলে গেছো। না, তোমার অনুগ্রহের আর কোনো প্রয়োজন নেই ডক্টর শঙ্কর রায়চৌধুরী। আমি ধরেই নিয়েছি বাকি জীবনটা আমি একা। হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম কলেজের স্বার্থে বলেছিলাম, তোমার পরীক্ষার স্বার্থে বলেছিলাম, তার কারণ তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আর তাই কলেজ তোমার থেকে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করে। সেটা তোমাকে করতে হবে, তার কারণ কলেজ তোমাকে অনেক শ্রম দিয়েছে, আর এটা তোমাকে অনার করা উচিত। কলেজে তো আরো ভালো ভালো স্টুডেন্ট আছে, তাদেরও কি বাড়ির থেকে পিক আপ ড্রপ দেওয়া হচ্ছে? হ্যাঁ, কিন্তু তারা কেউ শঙ্কর রায়চৌধুরীর স্ত্রী না। ও, তাহলে শুধু পরীক্ষার্থীর জন্য নয়, কলেজের স্বার্থের জন্যও নয়, শুধুমাত্র শঙ্কর রায়চৌধুরীর স্ত্রী বলে আমি এই প্রিভিলেজটা পাচ্ছি, তাই তো? দেখো, আই এম ভেরি সিম্পল পারসন, এত কথার ঘোর প্যাচ মার প্যাচ আমি বুঝি না। আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, কলেজেই যাচ্ছিলাম, তো ভাবলাম যে তোমাকে একবার বলি। ইনফ্যাক্ট কলেজে আমাকে যেতেই হতো, ক্লাসরুমে আমাকে অ্যাটেন্ড করতেই হতো, ওই পরীক্ষা হলে আমাকে যেতেই হতো। আমি ভাবলাম তোমাকে বলি, তোমাকে আমি ড্রাইভ করে কলেজ অব্দি ছেড়ে দিই, সেইটুকুই। এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার আপনার সঙ্গে যাওয়া সম্ভব হবে কিনা। আমি তো আমার উত্তর জানিয়ে দিলাম, আমি যেতে পারবো না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, তুমি একা যেতে পারো, সেটা আমরা জানি। কালকে তার প্রমাণ দিয়েছো, আমরা প্রমাণ পেয়েছি। রোজ রোজ একটা মানুষের জীবনে যে একই বিপদ ঘটবে তার তো কোনো মানে নেই। এত বছর ধরে আমি রাস্তাঘাটে চলাফেরা করছি, কোনোদিনও বিপদ হয়নি। কাল হয়েছে, আর কাল হয়েছে মানেই যে আজ হবে, তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি অনেক বড় বড় কথা বলতে শিখে গেছো, অনেক বড় বড় কথা। শুনুন, কথা আমি বরাবরই বলতে পারি, আমি কোনোদিনও লাজুকলতা ছিলাম না, আর আজও নই। যেটা প্রয়োজনীয়, যেটা বলা উচিত, আমি সেই কথাটাই বলি। তার মানে তুমি যাবে না, তাই তো? তুমি আমার সঙ্গে যাবে না, তাই তো? না। ভেবে বলছো? এর মধ্যে ভাবার তো কিছু নেই। আমাকে যে কেউ গাড়ি করে নিয়ে চলে যাবে, আর অফার দিলেই আমাকে সেটা মানতে হবে, তার তো কোনো মানে নেই। হোয়াট ল্যাঙ্গুয়েজ! হ্যাঁ, যে কেউ তোমাকে যে কেউ গাড়িতে যাওয়ার জন্য অফার দিচ্ছে, এটা বলতে চাও তুমি? যাকে এক মুহূর্তে নোটিশে বাড়ির থেকে বেরিয়ে আসতে হয়, তার কাছে যে কেউ ছাড়া আর কি? আপনি যদি আমার কেউ হতেন, তাহলে আমার প্রতি আপনার বিশ্বাসের অভাব হতো না। ঢাকঢোল পিটিয়ে লোককে ডেকে বিয়ে করলেই যে বিয়েটা সিদ্ধ হয় তা কিন্তু নয় স্যার। কি বলতে চাইছো তুমি? আমি এখন কিছু বলতে চাইছি না স্যার। আমি এখন পরীক্ষা দিতে যাব, আর পরীক্ষা দিতে যাওয়ার সময় আমার কোনো মেন্টাল ডিস্টারবেন্স হলে আমার পরীক্ষা এফেক্ট পড়বে, আর আমি সেটা চাই না। আমি বুঝে গেছি, পড়াশোনা করা ছাড়া, নিজের পায়ে দাঁড়ানো ছাড়া আমার লাইফে আর কোনো অপশন নেই। আর তাই আমি আমার ফোকাস থেকে একটু সরতে চাই না স্যার। তার মানে ইটস ভেরি স্ট্রেট অ্যান্ড সিম্পল, তুমি আমার সঙ্গে যাবে না, তাই তো? না স্যার, আমাকে মাফ করবেন। আচ্ছা, মনে থাকবে। আমি আসছি স্যার। এভাবে যে কাউকে প্রণাম করছো যে? অন্য ক্ষেত্রে আপনি আমার যে কেউ হতে পারে, কিন্তু শিক্ষা ক্ষেত্রে আপনি আমার টিচার, আমার গুরু, আর সেই সম্মানটা আমি চিরদিন দিয়েছি, চিরদিন দিয়ে যাব। আমি পরীক্ষা দিতে যাচ্ছি, সেই সময় আমার আপনার সঙ্গে দেখা, আমি আপনাকে প্রণাম করব, সেটাই তো স্বাভাবিক। আপনার কাছ থেকে আশীর্বাদ চাইবো, সেটাই তো স্বাভাবিক স্যার। আমার আশীর্বাদ ছাড়া তুমি পরীক্ষা দিতে শিখে গেছো মোহর। কালো তো পরীক্ষা দিয়েছো, তখন আমার আশীর্বাদ ছিল? হয়তো ছিল, হয়তো কেন, নিশ্চয়ই ছিল স্যার। আপনার আশীর্বাদ ছাড়া আমি পরীক্ষা দিতে পারতাম না।